বাংলার গল্প, বাংলার আবেগ। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। একটু তাড়াতাড়ি আয় না, বাস ছেড়ে দেবে যে। নটার মধ্যে ক্যানিংয়ে পৌঁছতে না পারলে লঞ্চ ছাড়তে দেরি হয়ে যাবে, উজান চলতে হবে। ওঠ খুব জাহাজ ডাক পাচ্ছি। শরীর কেমন আছে? ভালো আছে। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। দিনে দিনে ভুঁড়ির যা বাড়বাড়ন্ত হচ্ছে। না ভাই, ওতে আমি নেই। বৌদি, কি ব্যাপার? বৌদি কথা বলছে না? কি কথা বলবে? কেন? কি কথা বলবে তোর সঙ্গে? কেন, কি হলো? তুই তো একটা গবেট দাও। হ্যাঁ, তা ঠিক। বৌদির কোনো খোঁজ খবর রেখেছিস? কেন বৌদি, কি হয়েছে? কি হয়েছে বৌদি? হ্যাঁ, দেখতে পাচ্ছিস না, একেবারে শুকিয়ে কাঠ। কি ব্যাপার বৌদি? আর বলো কেন ঠাকুরপো, 3 মাস ধরে জন্ডিসে ভুগলাম। চন্ডি? হ্যাঁ, এই এক রোগ জন্ডিস, যাকে একবার ধরেছে তাকে ভাজা ভাজা করে ছেড়েছে, কিন্তু পারেনি শুধু একটি মহিলার সঙ্গে। কি হচ্ছেটা কি? কি আর হবে, যা সত্যি তাই বলছি। সেদ্ধ খেয়ে খেয়ে গতরটা কিরকম বানিয়েছো বলো। খবরদার হিংসা করবে না বলে দিচ্ছি। হিংসা করছি কোথায়, আশীর্বাদ করছি। বছর বছর তোমার জন্ডিস হোক। এই ফকিরদা, ভীষণ সাংঘাতিক একটা খবর আছে। আপনার একটু সরদান তো, সরদান। এই কে রে? তুমি কে রে? আমার কে রে বলবার? তুমি বাসি আমি ফকির রায়। ফকির রায়? আমি হ্যাঁ, গুটি মেরো না। কি ছিল, সকাল সকাল মাল টেনে এলি নাকি? কেন ভাই, চাল টেনে নিয়ে এলো, না হলে খাবে কি আমার মাথা? তুই একবারে যা তা, না না, আমি রান্নার দায়িত্ব নিয়েছি। তবেই খেয়েছি। এই যে মা, তাড়াতাড়ি গাড়িতে ওঠ। ও রাঁধবে? হ্যাঁ, খেয়ে নিঘাত সবাই কাঁদবে। এই বুড়ো, হ্যাঁ সবাই এসে গেছে তো? হ্যাঁ, মোটামুটি সবাই। ও বুড়োদা, হিসেব মিলছে না। কি হিসেব? কোথায় হিসেব? কিসের হিসেব? তুমি শুধু মস্করা করো। মাস্কারা? হায় ভগবান, ও তো মেয়েদের জিনিস, আমি পাবো কোত্থেকে? পেয়ে গেছি, হ্যাঁ, কি পেয়েছিস? মিলেছে। কি মিলেছে? হিসেবের লিস্টে 3জন মানুষ কম ছিল, হ্যাঁ, এসে গেছে। ওই দেখুন। এই ফাঁসি পেয়েছিস কেন? সবাই উঠুক। এ তো ফার্স্ট ওয়ার্নিং। ফার্স্ট ওয়ার্নিং? ওঠ। ফার্স্ট ওয়ার্নিং, বুনো বেড়াল কোথাকার। থাক থাক। মাসিমা ভালো আছেন? আপনি কেন আমাদের বাড়িতে যান না? এই গোগা, ভেতরে যা। তাই বুঝি? কেমন আছেন তোমার মা? ভালো নেই মাসিমা, উনি বোধহয় আর বেশি দিন বাঁচবেন না, তাই তো আমাকে তাড়াতাড়ি বিয়ে দিলেন। আপনারা আমার বিয়েতে যাননি কেন? আহা, লক্ষ্মী প্রতিমার মতো বউ হয়েছে তোমার। বলুন না মেসোমশাই, আপনারা কেন আমার বিয়েতে আসেননি? আমি কিন্তু ভীষণ দুঃখ পেয়েছি। হ্যাঁ, দুঃখ পেয়েছো? বেশ, আমরা ওই দুঃখের জন্য তোমার বিয়েতে যাইনি বাবা। কেন মেসোমশাই? কেন শুনবে? কেন তুমি তুমি ছেলেটাকে চুপ আবার? করো তো, একটু বলার দরকার, না হলে ওর বাবার কোনো কাণ্ডজ্ঞান হবে না। আচ্ছা, তোমার বাবা কি ভেবেছিল বলো তো? আমরা একবারে যাতা একটা ড্রাইভারের হাত দিয়ে নেমন্তন্ন চিঠি পাঠালেই আমরা হাত চাটতে চাটতে তার বাড়িতে গিয়ে পাত পেড়ে বসে পড়বো? কিন্তু আমি তো এসবের কিছুই জানি না মেসোমশাই। জানো না? তাহলে আর জেনে দরকার নেই, বাসে উঠো, যাও এসো। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ, বন্ধু বান্ধবীদের বলছি, বেলা 11টা বাজে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সকলের উদর দেবতা খিদের জ্বালায় চো চো করে। যদিও এর পুরো দায়িত্বটা আমার উপর পড়তেছে, তাই আমার সহকর্মী হিসেবে একজনকে আমি পেয়েছি, তার সঙ্গে আপনাদের সকলের পরিচয় হওয়া দরকার। কমে এসো। না 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 না, কাজই ফাঁকি দিও না, প্রতিষ্ঠা পাবে। যন্ত্র একখানা। খুব ভালো, খুব ভালো। তার বলতে না না, ছেলেগুলো ভালো, আসতে জানে। ওটাই তো বিপদ বুড়োদা। কেন বিপদ? কেন বিপদ নয়, বাবা, ছেড়ে কাজ দেখিনি? একটা চীনে প্রবাদ আছে, তুমি জানো? কি কি? যে হাসতে জানে না তার দোকান দেওয়া উচিত নয়। হ্যাঁ, লাখ কথার এক কথা। আর বিপদটাও সেখানে। কি ব্যাপারটা কি বলতে কিনি? ও বেটা হাসতে হাসতে টুপিটি পড়াবে। বলিস কি? হ্যাঁ, তুমি দেখে নিও, এই খাবার সাপ্লাই থেকে কমসে কম 500টি টাকা ও গেড়াবে। বাবা। আচ্ছা, আপনারা খেলবেন নাকি? হ্যাঁ, এই যে বাউডি বেবি, নাও টেক্কা।
এই নদী, এই তার জল, এই অফুরন্ত বাতাস, ওই নীল আকাশ আজ আমাদের সবাইকে মোহিত করে তুলেছে। শহরের ঘিঞ্জি, নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ যখন আমাদের সবাইকে উত্তক্ত করে তুলেছিল, তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম প্রকৃতির এই নির্মল পরিবেশে অন্তত দু একটি দিনের জন্যে আমরা মিলেমিশে একাকার হয়ে যাব। তাই আজ আমাদের এই সুন্দরবন ভ্রমণ। আর কিছুক্ষণের মধ্যেই আমরা গহীন অরণ্যে প্রবেশ করব, পৌঁছে যাব মোহনার কাছাকাছি। সুন্দরবনের সুন্দর পরিবেশে সব কিছু অসুন্দরকে ভুলে আমরা যেন প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি মানুষ হিসাবে মানুষের জন্যে মানুষের মতোই আমরা বাঁচব। সত্য, সেবা, শান্তি, সংস্কৃতি ও সৌহার্দ্য, এই যে পঞ্চনীতি ও বিশ্ব বন্ধুত্বে বিশ্বাসী, আমরা যেন পৃথিবীর শ্রেষ্ঠ জীব এই মানুষকে মানুষ হিসাবে বন্ধু বলে ভাবতে পারি। আমরা এই পৃথিবীর মানুষ, মানুষের মাঝে, মানুষের জন্যে, মানুষের মতোই বাঁচতে চাই। কণ্ঠে থাকুক বেদের মন্ত্র, বসুদৈব কুটুম্বকম। নমস্কার। এর ফলে আগামী 48 ঘন্টায় উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া ও হুগলি জেলায় ঝড় সহ প্রবল বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। ঝড়ের গতিবেগ ঘন্টায় 160 থেকে 180 কিলোমিটারও হতে পারে। শুনুন, আপনারা গান বাজনা বন্ধ করুন। পশ্চিম আকাশে মেঘ জমেছে, প্রচন্ড ঝড় আসবে, কেউ উপরে থাকবেন না। তাই তো। সরকার, আমি এখানে একা কেন? তোর দাদাবাবু কোথায়? লঞ্চের লোকজন কোথায়? বল, বল শিগগিরি। তোকে মেরে শেষ করে দেবো আমি, শেষ করে দেবো, শেষ করে দেবো। খবরদার, তোমাকে একদম স্পর্শ করবি না, খুন করে ফেলে দেবো বলে দিচ্ছি। গোগা, তোর পায়ে ধরছি গোগা, তুই আমাকে তো দাদাবাবুর কাছে নিয়ে চল। এত বড় বেইমানি করিস না রে গোগা। বল, বল তো দাদাবাবু কোথায়? বল, বল বলছি, বেইমান বজ্জাত কোথায়? বল তো দাদাবাবু কোথায়? বল, বল তো দাদাবাবু কোথায়?
কি গন্ধ! গোগা, কোথায় নিয়ে যাচ্ছিস রে আমাকে? দূর, অনেক দূর। লোকালয় নিয়ে যেতে পারবি? লোকালয় কোনোদিন আমাকে? না রে, পারবি না। এমনি করে কোনোদিন আমরা বাঘের পেটে চলে যাব? গোগা, ওই ফল দুটো পেড়ে দিবি? দে, তুই আগে খেয়ে দেখবি ওটা বিষফল কিনা। ওটা বিষফল হলে তুই তো মরে যাবি। তুই মরে গেলে আমি বাঁচতে পারবো ওই জঙ্গলে? গোগা, তুই আমায় ভীষণ ভালোবাসিস, তাই না? একটু দেরি হয়ে গেছে মাসিমা, তুমি আমাকে বকো না, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। তাই যাও, সময় মতো গরুকে কটা ঘাস খাওয়াবে, তাও তো না চললা। উনি বাঁশি বাজাচ্ছেন, কেষ্ট ঠাকুর হবেন, কলের কেষ্ট। যত সব ঝামেলা। এর চাইতে একটা পরের ছেলেকে আমি ভাতে কাপড়ে রাখলে আমার অনেক কাজ দিত। পুরো ঘাগরা। ধলি, চল মাঠে চল। তুমি কোথায়? ও মা, আমার বড় শীত করছে।
মাসি, ও মাসি, আমার বড় শীত করছে, আমার গায়ে কেউ কিছু একটা দিয়ে দাও না। খোকা, কর্তাবাবুকে প্রণাম করো। কি নাম তোমার? ও আর কথা বলতে পারে না বাবু। কালাজ্বর চিরদিনের মতো কথা কেড়ে নিয়েছে। তাই তো আপনার কাছে নিয়ে এলাম বাবু। কত লোকই তো আপনাদের আশ্রয় খেয়ে পড়ে বেঁচে আছে। তো বেশ, তো তুমি ওকে নিয়ে বাড়ির ভেতরে যাও। কই রে, গাড়ি তৈরি? দুঃখা দুঃখা, এ মানুষ ভগবানকে তুমি দেখো ঠাকুর। তুই কাঁদছিস কেন রে গোগা? আমি জানি তোর কষ্ট কোথায়, তুই বলে বোঝাতে পারিস না। কিন্তু আজ যে তুই তোর বাঁশির সুরের মূর্ছনায় আমায় পাগল করে দিয়েছিস, আমি তোর সব কষ্ট দূর করে দেব। তুই ছাড়া আজ আমার কেউ নেই রে, কেউ নেই।
এই ওঠ না। গোগা, আমরা কি কোনোদিন লোকালয়ে ফিরে যেতে পারবো না? যে আসছে তার কি হবে? হ্যাঁ 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 আসছে। হ্যাঁ হ্যাঁ দাঁড়া। হ্যাঁ 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 গোগা, আমি যদি মরে যাই, তুমি পুরুষ মানুষ, কি আর করতে পারবে আমার জন্য? তোমার শক্তি দিয়ে তো তুমি এবার আমাকে বাঁচাতে পারবে না। না, কাঁদতে নেই। পুরুষ কাঁদলে নারীর অকল্যাণ হয়। কেন কাঁদবে তুমি? আমি তো জানি তুমি আমায় খুব ভালোবাসো। এই শোনো, আমার একটা কথা রাখবে। আমি যদি মরেও যাই, তুমি তোমার সন্তানকে নিয়ে যেভাবে হোক লোকালয়ে যাবে, কথা দাও। আমি না থাকলে তুমি ঠিকই তোমার সন্তানকে নিয়ে যেতে পারবে, তারপর মানুষ করবে ওকে, ওরই মধ্যে বেঁচে থাকবো আমি।
চান করবো চলো। ওরে বাবা। খাও খাও না, যাও বাবার কাছে যাও। এইভাবে বসে থাকলে চলবে? কিছু তো করো। ছেলেটা কাঁদছে, কিছু খাবার ব্যবস্থা করো। দিনটা নয় গাছের তলায় বসে কাটালে, রাত্রিরে কোথায় থাকবে? হুম 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 খোকা, ওদিকে যেও না। আমি খেলা করছি তো। খোকা কি হলো? খোকা, খোকা কি হলো? খোকা বড্ড জ্বালা কি
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।